আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। দর্শক, আজকে আমি রয়েছি নওগাঁ জেলার মান্দা উপজেলার সোনাপুর গ্রামে। আপনারা জানেন কয়েকদিন যাবৎ রিমালের যে তাণ্ডব, সেই ঝড়ের তাণ্ডবে মূলত লণ্ডভণ্ড হয়ে গেছে সারা বাংলাদেশ। তার মধ্যে আমাদের নওগাঁ জেলাতে গতকাল থেকে ব্যাপক পরিমাণে দমকা হাওয়া, তার সাথে ঝোড়ো বাতাস, বৃষ্টি হয়েছে। আর যার কারণেই আমাদের এই নওগাঁর এই সোনাপুর গ্রামে প্রচুর পরিমাণে কিন্তু কলার বাগান রয়েছে। প্রত্যেকটা কলার বাগানেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে কলার যখন কান কাটি তখন কিন্তু এইভাবে আমাদের কূপ দিয়ে কিন্তু কলা কানটা নিচে নিয়ে এসে কাটতে হয়, কিন্তু আপনারা এখানে দেখে তাই মনে হবে যে হয়তোবা প্রত্যেকটা কান মনে হয় কাটা হয়েছে। অথচ এসবের কিছুই না। এটি মূলত রিমালের যে তাণ্ডব, সেই তাণ্ডবের কারণে কিন্তু এই গাছগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে। আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন যে এই যে কলার কান রয়েছে, এই এই কলাটা সবে মাত্র কিন্তু মানে কান কিন্তু পড়ছে, কলাটা কেবল কিন্তু বাইর হয়েছে ফুল থেকে। তো এই যে ক্ষতিটা, এত পরিমাণে ক্ষতি হয়েছে কলার বাগানে। এখানে শত শত বিঘা কিন্তু জমিতে কিন্তু কলার বাগান করা হয়েছে। আমরা একটি বাগানে ঢুকেছি, প্রত্যেকটি বাগানের চিত্রই কিন্তু একই। তো এই যে গাছপালাগুলি ভেঙে ভেঙে দেখতে পাচ্ছেন যে এমন একটা অবস্থা মনে হচ্ছে যে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। তো রিনালের যে তাণ্ডব, সেই তাণ্ডবের যেই ছিটাফোঁটা, সেই ছিটাফোঁটাই কিন্তু আমাদের এই নওগাঁতে গতকাল আমরা যেটা দেখতে পেরেছি। কিন্তু আমরা বাগানে আসার পর আমাদের দেখে মাথায় খারাপ যে এরকম একটা বাগানে দেখতে পাচ্ছেন যে শত শত গাছ কিন্তু এখানে একবারে ভেঙে গেছে। একবারে আমাদের যে এত পরিমাণ ক্ষতি হয়েছে, এটা আপনাদের হয়তো আমরা বুঝাইতে পারবো না। তো আমরা এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছিলাম যে ঝড়ের তাণ্ডবে কিন্তু এখানে এই গাছগুলোতে কেবল কিন্তু যৌবনাক্ত গাছ, মানে এই গাছগুলোতে সবেমাত্র কলার কায়ন আসছে, কোনোগুলোতে কেবল ফুল আসছে। তো সেই ফুল অবস্থায় হয়তো মাস দেড় দুয়েক পরে হয়তো এই কলার কানগুলো বড় হতো, সেই কলার কানগুলো কেটে আমরা বাজারজাত করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় যে এই কৃষকের এটা দুঃখটা দেখে আসলে আমি বলার মতো আমার কিছু নাই। তারপরও তাদের থেকে যারা কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, বরিশাল, এগুলো তো যেই তাণ্ডব হয়েছে তার অংশে আমাদের এখানে যা সিটাফোঁটাই শুধু এসেছে, সেই সিটাফোঁটারই অংশ বিশেষ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, যেখানে কি পরিমাণে গাছ এখানে নষ্ট হয়েছে। এরকম কিন্তু এখানে অনেকগুলা কিন্তু এই কলার বাগান রয়েছে, প্রত্যেকটা বাগানেরই একই অবস্থা। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে ভ্যানে করে অনেকেই এই যে জ্বালা জ্বালা যে কলাগুলি সেগুলো কেটে নিয়ে যাচ্ছিল, কিছু করার নাই। কারণ যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতির পরিমাপ যদি আমরা অঙ্কে হিসাব করি তাহলে অনেক টাকার ক্ষতি। কলা বাগানের লাভ আছে সেটা ঠিক আছে, কিন্তু এতগুলি গাছের মধ্যে যদি কিছু গাছ যদি খাড়া থাকতো, মানে না ভাঙতো, তাহলে কিন্তু আমরা কিছুটা হলো আমাদের যেই যেটা আমরা খরচ করেছি সেটা হয়তো বা পুষাইতে পারতাম। কিন্তু এত পরিমাণ গাছ এখানে মানে ভেঙে গেছে, আপনারা আমাদের স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন যে প্রচুর গাছ কিন্তু এখানে কলা গাছ এখানে ভেঙে একবারে সব কাজ হয়ে গেছে। তো আমরা সব সময় যখন ঝড় আসবে তখন সবসময় আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো, উনি যেন আমাদের এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।